বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইথমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলেন, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়। হে নবী, আপনি বলেন, এর মধ্যে রয়েছে বৃহৎ মহাপাপ, তবে কিছু উপকার রয়েছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির পরিমাণ পার্সেন্টেজ অনেক অনেক বেশি, যার সামান্য কিছু আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। শুধু ক্ষতি, বড় ক্ষতি শুধু তাই নয়, শুধু ক্ষতিটা শুধু ঠিক আছে, শুধু বড় ক্ষতি এরকম না, বরং আল্লাহ নবীর আরেক হাদিস থেকে আমরা এটা জানতে পারবো যে নবী বলেন, সব ধরনের অনিষ্টতা, খারাপ জিনিসের চাবিকাঠি হলো, যত অনিষ্টতা সব কিছুর চাবিকাঠি হলো এই মদ এবং জুয়া। এবার নবীর হাদিসটা শুনেন, আবু দাউদ শরীফের, সবাই একটু খেয়াল করেন, আবু দাউদ শরীফের 3685 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা তাশরাবুল খামরা, নবী বলেন, উম্মত, খামর বা নেশা দ্রব্য তোমরা সেবন করিও না। কারণ কি? নবী বলেন, ফাইন্নাহা মাফাতিহু কুল্লি শাররিন, নবী বলেন, এই মাদক দ্রব্য হলো পৃথিবীর সমস্ত অনিষ্টতার চাবিকাঠি হলো এই মাদক দ্রব্য। অতএব তোমরা এটার থেকে দূরে থাকো। সব অনিষ্টতার কি চাবিকাঠি? এই অনিষ্টতাটা শুরু হয় মূলত ব্যক্তির নিজের দেহ দিয়ে। এই যে অনিষ্টতার চাবিকাঠি বললো না রাসূলুল্লাহ, এই অনিষ্টতার শুরুটা কোন জায়গায় হয়? দেহ থেকে। দেহ কিভাবে? মেডিকেল সায়েন্স বলে যে মদের মধ্যে বা মাদক দ্রব্যের মধ্যে এক ধরনের ইথানল থাকে। এই মাদকের যে ইথানল, এইটা মানব দেহে বিষক্রিয়ার মতো কার্যকর। আর যে মাদক সেবনকারী যে যুবক, সে যেন প্রতিনিয়ত একটু একটু করে তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করতেছে। এখন বলেন তো, এই শরীরটা, এই 3.5 হাত বডি, এটা কি আমার সৃষ্টি? আমার সৃষ্টি? আমার বডিটা সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। তো যেটা আমি সৃষ্টি করি নাই, যেটার মধ্যে আমার কোনো ধরনের অধিকার নেই, সে যেটার গঠনের মধ্যে আমার কোনো অবদান নেই, সেটা নষ্ট করার অধিকার কি আমার আছে? নাই। এটাই আল্লাহ তাআলা সূরা নিসার 29 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিম।